কোনো কথা না বলে বিবাহিত মহিলাকে কিভাবে ইমপ্রেস করবেন। আজকের ভিডিওতে বিবাহিত মহিলাকে কিভাবে ইমপ্রেস করতে পারবেন তার পদ্ধতিগুলো আমি বলতে চলেছি। কিছু যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছে যারা বিবাহিত মহিলাদের পছন্দ করে। আমি বহুবার দেখেছি যেসব ছেলেদের বিয়ে হয়ে গেছে তারাও বিবাহিত স্ত্রীদের পেছনে পাগলের মতো পড়ে থাকে, আর বিবাহিত মহিলাদের তারা পটাতে চায়। যদি আপনার এরকম মহিলাকে পছন্দ হয় আর আপনি তাদেরকে পটাতে চান, তাহলে আমি যে কাজগুলো করার কথা বলবো এই কাজ অবশ্যই আপনি ট্রাই করবেন। আর হ্যাঁ, কোনো মহিলাকে পটানোর সময় বিবাহিত মহিলাকে পটানোর সময় কোন বিশ্বাসগুলো ধ্যান রাখতে হবে তা আমি আজ ভিডিওতে বলবো। তো এর আগে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি বিবাহিত মহিলাকে পটাতে চান তো আপনাকে খুব সাবধান থাকতে হবে। পটানোর সময় যদি তার হাজবেন্ড জিনিসটা জেনে যায় তাহলে আপনার এই কর্মের কারণেই তার স্বামী আপনাকে মারবেই মারবে। তার জন্য বিবাহিত মহিলাকে পটানোর সময় খুব সতর্ক থাকা আপনার জরুরি। বিবাহিত মহিলাদেরকে অনেক সুন্দর দেখায়, কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয়। দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটা সুন্দর নয়, কারণ তাদের বয়স কম, এর জন্যেই তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি। আর বিবাহিত মহিলারা তাদের শরীর কিন্তু পুরোপুরি বিকাশ হয়। এজন্য বিবাহিত স্ত্রীদেরকে অনেকের খুব ভালো লাগে। অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে চান। আপনি যদি এরকম করতে চান, আপনি যদি এরকম মহিলাদের প্রতি ইন্টারেস্টেড হন কিংবা গার্লফ্রেন্ড বানাতে চান, তো এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, বিবাহিত মহিলাদের সাথে বন্ধুত্বটা কিভাবে করবেন। অনেক ছেলেদের বিবাহিত মহিলাদের কিভাবে পটাবে তার কোনো এক্সপিরিয়েন্স নেই। এই জন্য তারা এসব মহিলাকে পটাতে ভীষণ ভয় পায়। মহিলাদের পটানোর সময় একদম ভয় পাবেন না, কারণ তারা সবই বুঝতে পারে যে তাদের দেখে লাইন মারছে, কেউ লাইন মারছে নাকি চেষ্টা করছে লাইন মারার জন্য, সবই কিন্তু তারা বুঝতে পারে। অনেক মহিলা আছেন যারা বিয়ের পর খুব হ্যাপি থাকেন না, বিয়ের পর তারা খুশি নয়। এসব মহিলা ভাবে যদি কোনো এক ছেলের সাথে রিলেশন করতে পায়। দেখা যায় অনেক বিবাহিত মহিলাদের তাদের স্বামীরা তাদেরকে ভালোবাসে না, এই কারণের জন্য তারা খুব কষ্টে থাকে এবং তারা খুব অসন্তুষ্ট থাকে তাদের স্বামীদের প্রতি। তার স্বামীও তাকে একদমই ভালোবাসে না। তাদের মনে সবসময় এটা মনে হতে থাকে যে যদি আমার বিয়ে না হতো, যদি আমার স্বামীকে ছেড়ে অন্য কোনো ছেলের কাছে চলে যেতে পেতাম তো কত সুন্দর হতো, যে আমাকে খুব ভালোবাসবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাকে এমন একজন স্ত্রীকে পটাতে হবে বা এমন একজন মহিলাকে পটাতে হবে যার সাথে তার স্বামীর প্রবলেম আছে। যদি আপনি এরকম মহিলাকে খুঁজে পান, তাকে পটানোর চেষ্টা করেন, তো আপনি সবসময় পজিটিভ রেসপন্স পাবেন। একদম 100% যখন প্রথমে আপনি কোনো বিবাহিত মহিলার পেছনে লাইন মারবেন তখন সে আপনাকে কোনো রেসপন্স দেবে না, কারণ এই পৃথিবীতে কোনো মহিলা বা কোনো মেয়ে তাড়াহুড়ো করে কোনো রেসপন্স দেয় না। তো এটা কিন্তু প্রথম হয়, কিন্তু আপনি একদম ঘাবড়াবেন না। আপনি আপনার কাজ কন্টিনিউ করে যান, আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনাকে রোজ তাকে লাইন মারতে হবে, তাকে সব সময় ফলো করতে হবে। আপনি যদি তাকে রোজ দেখেন তো সে আপনাকে কিন্তু লক্ষ্য করবে, সে বুঝতে পেরে যাবে যে আপনি তাকে পটাতে চাইছেন, আপনি তার প্রতি ইন্টারেস্টেড, এটা তাকে দেখাবেন। কিছুদিন লাইন মারার পর সে আপনাকে দেখতে শুরু করবে ও আপনাকে রেসপন্স দিতে শুরু করবে। অনেক ছেলেদের এটা মনে হয় যে বিবাহিত মহিলারা তাড়াতাড়ি রেসপন্স দেয় না। কেন দেয় না? দেখুন, বিবাহিত মহিলা চায় যে তাড়াতাড়ি রেসপন্সটা দিতে, বাট আমরা যে সমাজে বাস করি এই সমাজ কিন্তু তাদের অনুমতি দেয় না, তাই সে একটু বেশি সময় নেয়। আপনি যদি সপ্তাহের 7 দিন তার আশেপাশে ঘোরাঘুরি করেন, তাকে রোজ লক্ষ্য করেন, তো দেখবেন সে আপনাকে রেসপন্স দিতে শুরু করবে। দেখবেন কয়েকদিন পর সে নিজেই আপনার জন্য অপেক্ষা করবে। যখন আপনি কোনো বিবাহিত মহিলার দিকে তাকাবেন তখন কিন্তু আপনি খুব স্নেহময় চোখে খুব ভালোবেসে তার দিকে তাকাবেন। মহিলাটি যখনই আপনাকে দেখবে তো তার মনে হবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। আপনাকে দেখে সে প্রেমে পড়ে যাবে, আপনার চোখ দেখে, তাকানোর স্টাইল দেখে ওই মহিলা আপনাকে ভালোবাসতে লাগবে। দেখুন, আমি যেটা বললাম, এই যেগুলো বললাম সেগুলো খুব সহজ নয়, পুরো প্রসিডিওরকে খুব সাবধানে আপনাকে কিন্তু করতে হবে। যখন আপনি এটা দেখবেন মহিলাটি আপনাকে দেখছে, আপনাকে ফলো করছে, তখন আপনি তার সাথে একা দেখা করার চেষ্টা করবেন। আর কোনো ভয় একদমই পাবেন না, তার সাথে আপনি একদম কোনো ভয় না পেয়েই কথা বলুন। আপনি যদি ভয় পান সেও কিন্তু ভয় পাবে। আপনি শুধু এটা ভাবুন যে আপনি তাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, তার সাথে আপনি রিলেশন করতে চান। তার সামনে ভালো একটা ইমেজ তৈরি করে রাখতে হবে, তবেই বিবাহিত মহিলারা আপনার প্রতি আকৃষ্ট হবে। আর আপনার মনের কথা তখন আপনি তাকে জানিয়ে দিন। আপনাকে সবসময় তার দিকে স্নেহময়ভাবে দেখতে হবে, একদম খারাপভাবে তার দিকে তাকাবেন না। যদি আপনি এটা করেন তো সে কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে।
যখন কোনো মহিলাকে আপনি বলবেন যে আমি অনেক সুন্দর, আমার অনেক টাকা আছে, তো মহিলা আপনাকে নিয়ে কিন্তু ভাববে। তখন মহিলাটির কিন্তু এ বিষয়ে ভাববে, সত্যিটাটা খোঁজার চেষ্টা করবে। তখন সে যদি আপনার সত্যিটা খুঁজে পেয়ে যায় যে আপনার কোনো অর্থই নেই, তো আপনি কিন্তু মিথ্যাবাদী প্রমাণ হবেন। তাই জন্য আপনি কোনো মিথ্যে কথা বলবেন না, আপনি যা সেটাই কিন্তু তাকে বলবেন। সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবেন। যদি আপনি চান বিবাহিত মহিলার সাথে প্রেম করতে, তাহলে আপনি সেই মহিলার সাথে প্রেম করুন যার হাজবেন্ড তাকে ভালোবাসে না, তাকে একদম পাত্তা দেয় না। কিন্তু এরকম করবেন না তার হাজবেন্ড তাকে খুবই ভালোবাসেন আর আপনি তাদের সংসারে আগুন জ্বালানোর জন্য তার সাথে প্রেম করা শুরু করে দিলেন। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না। আপনি তার সাথে প্রেম করুন যার স্বামী ভালোবাসে না। আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।